লেখাপড়া শিখায়নি। আজ আমি ওদের কাছে পরিচয় দেবার অযোগ্য হয়ে গেলাম শ্রদ্ধা। আজ আমি ওদের কাছে ওদের বাড়ির পুরনো চাকর হয়ে গেলাম। তুমি এমন করে কেঁদো না গো, অমর করে তুমি কেঁদো না। আমার আমার বুকটায় বড় ব্যথা হচ্ছে, আমার বুকটায় বড় ব্যথা হচ্ছে, আমি যে সহ্য করতে পারছি না। আমার বুকটাতে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে। তোমার কোথায় ব্যথা হচ্ছে? আমার এই বুকের ব্যথা হাত বলে দিলে সারবে না রে টগরি, সারবে না। যে আমার শরীর খারাপের কথা শুনে আমার কাছ থেকে কোথাও যেত না, আমার কাছে বসে থাকতো অরণ্য। তারপর বলতো, মা গো বলো না মা, বলো না তোমার কি হচ্ছে মা, বলো না মা, তোমার কি হচ্ছে, বলো না মা, বলো তোমার কি হচ্ছে। তুই অরণ্যের কোনো খবর জানি? আজের ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে? অরণ্যের জন্য বড় কষ্ট হয় রে, বড় কষ্ট হয়। তুই একবার তার কাছে যাবি, তাকে দেখে বলবি সে যেন একবার আলোচনায় আছে। আমার বিশ্বাস টগরি, আমার অসুস্থর কথা শুনলে আমার বিশ্বাস আমার অরণ্য ঠিক আমার কাছে ছুটে আসবে, আর এসে সেই আগের মতো বলবে, আমার অরণ্য বলবে, অরণ্য কি তার মমতাময়ী মাটি মাকে ছেড়ে থাকতে পারে? বলো বা পারে? পারে না। আমি শুনেছিলাম চাকরির খোঁজ করতে গিয়ে শহরে কোনো চাকরি পাইনি, তাই তো বর্ধমানে একটা রিক্সাওয়ালা মালিকের কাছে সে রিক্সা চালাচ্ছে। তারপর আরো শুনেছি রিক্সা মালিক মারা যাওয়ার পরে অরণ্যদা মুটেগিরি করছে। তার কানে শুধু একটা খবর পৌঁছে দিবি, সে যেন একবার আলোচনায় আছে, বলবি তার পায়ের মোটেও ভালো নেই। এই খবর তো দিতে অসময় তুমি এসো, অসময়। টগরের সাথে আমিও যাবো। অরণ্যকে গিয়ে বলবো, অরণ্য আলোচ্যায় ফিরে চল, তোমার মা ভালো নেই, অরণ্য তোমার মা ভালো নেই। জানো অসময়, আমি কত আশা করেছিলাম ছেলেরা চাকরি করবে, ছেলেদের বিয়ে দেব, বউ আনবো ঘরে, আমার নাতি হবে। তাদের জীবনের প্রথম ভাগটা পড়াতে আমি বলবো, অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। জানো সবাই, বালুচরের বুকে আমি আমার খেলাপতির সংসার সাজিয়েছিলাম। সাগরের এক শান্ত ঢেউয়ে আমার খেলাপতির সংসারটা ধুয়ে মুছে শেষ হয়ে গেল অসময়। আমার সন্ধ্যা অন্ধকারে জ্বালা প্রদীপের আলোগুলো সব নিভে গেল অসময়, সব নিভে গেল। আমরা যেন এক শান্ত নদীর ঘাট, আজ শান্ত নদীর ঘাট চলে গেছে সব চুকিয়ে দিয়ে পার। আর আমি বলি, আপনার যেন হাট বিচাকেনা সেরে হাটের মানুষ ফিরে গেল ঘরে, শূন্য হৃদয় সন্ধ্যাবেলায় হাটে কেঁদে কেঁদে মরে। তুমি ঠিক বলেছ সবাই, তুমি ঠিক বলেছ। আমার সংসারের হাটাই শূন্য,
গোধূলি রাতে আর কেউ আসবে না, কেউ আসবে না। তুমি চুপ করো, তুমি কেউ চুপ করো। তুমি তুমি আর কেঁদো না গো, তুমি আর কেঁদো না। এইভাবে এইভাবে কান্নাকাটি করলে তোমার ওই চোখ দুটো থেকে আর জল বেরিয়ে আসবে না, বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে ফোঁটা ফোঁটা রক্ত, ফোঁটা ফোঁটা রক্ত। এই পৃথিবীটা যে বড়ই স্বার্থপর, এই পৃথিবীটা যে স্বার্থ দিয়েই গড়া। তুই ঠিক বলেছিস টগরি, ঠিক বলেছিস। আজকের পৃথিবীটা শুধু স্বার্থ দিয়ে ভরা। এই পৃথিবীতে আপন হয়ে যায় পর, আর পর হয়ে যায় আপন। মানুষ যে আজাদ, নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ, নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। রাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ, নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের, সবাই নিজের দেখো কান কোরআনের মাঝে খুঁজতে খুঁজতে আমি এই কোথায় এলাম। এখানে মনে হয় বললাম নাকি এখানে বিয়ে যাত্রা যে তাই তাকালো বলে এইখানে এদের মাইকে আমি পুরাণের মাকে একবার চিৎকার করে ডাকবো, আর কাছে পিঠে থাকলে নিশ্চয় সাড়া দিবে। বলি ও পুরাণের মা, শুনছো? তোমার আদরের ঘর ঘড়ি ঘড়ই গো, এবার তোমার চান মুখখানা দেখাও না গো। কতদিন তোমার চান মুখখানা দেখিনি। তোমার জন্য কুসুম বাদাম দিয়ে মুড়ি ভেজে রেখেছি, আর ভাত দিয়ে খাবে বলে মুলো বড়ি আর চিংড়ি মাছের টক রেঁধেছি। দেখো কাণ্ড, এত চিৎকার করছি, বোটা বোধহয় আমার ডাকে আর সাড়া দেবে না। বোটা কি আমায় ভুলেই গেল? ভুলেই গেছে, না হলে ঠিকই এসে দেখা দিত। আপনার স্ত্রী আর আপনার কাছে কোনোদিনও ফিরে আসবে না খড়খড়ি বাবু। দেখো কাণ্ড, আমার নাম ঘরে ঘরে নয়, আমার নাম ঘরে ঘড়ি ঘড়ই। ও, আমি তো জানতাম আপনার নাম খড়খড়ি, তা এখন জানছি খড়খড়ি। তো বাবু, আপনার এই মধুময় নামটি কে রেখেছিল? দেখা কাণ্ড, আবার ডাকতো, আমার মা রেখেছিল। আমার মানে কুয়ায় জল তুলতে, ঘর ঘর যে কুয়ায় জল তুলতে সব করেছিল, তাই তো আমি ঘরে ঘড়ি ঘর হয়ে গেলাম। দেখো কাণ্ড, এই যে আপনার সঙ্গে কথা বলতে বলতে নি আমার পুরাণের মায়ের কথা ভুলেই গেছি। না 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 না, আমার আমার সব ভুললে চলবে, আমার পুরাণের মায়ের কথা ভুললে চলবে না। জানেন
আমার কত ভালোবাসতো, কিন্তু খুঁজেই পাচ্ছি না। পাবেন কোনো আস্তাকুলের আবর্জনায়, না হলে কোনো প্রস কোয়ার্টারে। দেখো কাণ্ড, অনেক তোমাদের কোয়ার্টার দেখেছি বাবা, তোমাদের হস্টেল কোয়ার্টার কোনোদিন দেখিনি। ওটা হাউস কোয়ার্টার নয়, ওটা হচ্ছে প্রস কোয়ার্টার। দেখো কাণ্ড, যে কোয়ার্টারে নিত্য নতুন মেয়েরা সাজুগুজু করে, আপনার সাধ্য করে সাধ্য। আরে ওখানে মেয়েদের নিয়ে ব্যবসা করে, ব্যবসা। দেখো কাণ্ড, আমার পুরানোর মা ব্যবসা করতে যাবে কেন জানেন? আমার পুরানের মা আমার কত ভালোবাসতো, বলতো তোমার জানু, তোমার ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। তা আপনার আর কি পুরানি- আর কি বলতো জানেন? বলতো তুমি আমার বৃন্দাবন, তুমি আমার মথুরা, তুমি আমার গয়া, তুমি আমার কাশী, তুমি আমার বৃন্দাবন। পুরাণের মানো আমার কত ভালোবাসতো, কত ভালোবাসতো। আপনার পরাণের মা তো অনেক ভালোবাসতো, কিন্তু আপনি কি জানেন এই পঞ্চায়েতের প্রধান নাডা মল্লিক কতটা ভালো? দেখো কাণ্ড, না 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 না, আমি আজ এই পঞ্চায়েত ছেড়ে চলে, আমি ফেরি করে খাই, আমি আজ এই পঞ্চায়েত ছেড়ে চলে যাব। এই শালা শনি প্রধান আর রাউগা সদস্য মন্ডলী, এবারে আমার হয়তো পুরাণের মায়ের আশা ছাড়তে হবে, আর পুরাণের মা আমাকে চিনতে পারবে না, আর আমিও বউ চিনতে পারবো না। কি হলো আবার দাঁড়ালেন যে? দেখো দেখো কাণ্ড, যাবার বেলায় আপনাকে নমস্কার করা হয়। ও তাই? দেখো কাণ্ড, এই আকাল থেকে আপনার হবে কাণ্ড, আর কাল থেকে আপনার সঙ্গে আর দেখা হবে না। দেখো কাণ্ড, এই লোকটা কি সত্যি আদৌ ফেরিওলা? আমার তো কেমনই সন্দেহ। ও নাডা মল্লিকের চর নয় তো, না কোনো আইবি বা সিআইডি অফিসার নয় তো? নাডা মল্লিকের রাজত্বে কি যে হতে পারে আর কি যে হতে পারে না, একবার তো ভগবানই জানে। সর্বনাশ হয়ে গেছে নির্ঝর, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে নিমাইদা? নগরী ফেরিওয়ালা এই মাত্র আমার দরজায় হাত দিয়ে বলে গেল, কি বলে গেল? রপ্পাহাট নগরীকে রাতের অন্ধকারে স্টেশনের কাছ থেকে ওই নাটা মল্লিক আর তার দলবল তুলে নিয়ে গেছে ওই শহরের দিকে। আমাকে মাত্র গড়গড়ি ফেরে ওরা বলে গেল, হিন্দুল যত তাড়াতাড়ি পারো নির্ঝরের কানে খবরটা পৌঁছে দাও, টপ্পা দিয়া টগরি ওই শয়তানের কবলে পড়েছে। ওই শয়তান নাডা মল্লিক! নগরীকে বারবার বলেছি রাতের বেলায় ঘরের বাইরে একা যাস না, ওই শয়তান নাটা মল্লিক তোকে ছাড়বে গলাই, ছাড়বে গলাই। তুমি কি কিছু ভাবছো গো নির্ঝয়? হ্যাঁ, আমি তো অনেক কিছু ভাবছি। কি কথা নির্ঝর দা? ওই ওই খড়গড়ির সঙ্গে আমার এতক্ষণ দেখা হলো, কিন্তু ও তো আমায় কিছু বললো না। আরে পুরে তাহলে লোকটা কে? ওর কথা পরে চিন্তা করলে চলবে, এখন বলো তো ওই টপ্পা দিয়া টগরি এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছিল? ওরা যাচ্ছিল অরণ্যদার মায়ের অরণ্যদার কাছে দেখা করতে। অরণ্যদের কাছে? কিন্তু অরণ্য তো দিনের বেলায় মুটের কাজ করে, আর রাত্রের বেলায় একটা দোকানে খাটা সারে মুটেটা থাকে, সেটা তো একটা ঝুপড়ি মাত্র। ওরা যে কেনে গেল কে জানে। ওরা যাচ্ছিল অরণ্যদার কাছে, অরণ্যদা তার মায়ের মৃত্যু অসুস্থর খবর দিতে। ওই কথা যখন টপ্পা আমাকে যাওয়ার কথা বলেছিল, তখন আমি টপ্পাকে বলেছিলাম যে রাত্রের বেলায় যাওয়ার একটা রিস্ক হয়ে যাবে। তখন টপ্পা বললো ওই অরণ্যদার কাছে একমাত্র রাত্রে যাওয়া নাকি উপযুক্ত সময়। এটা নাটা মল্লিকের চাল না ওই টপ্পাদির ভাই দুটোর চাল, আমি ঠিক বুঝতে পারছি না নির্ঝর দা। চলো হিন্দুল, যা আমার মন বলছে
ভয় নেই, যেহেতু ওই ঘরকরি মহাশয় এই ঘটনাটা জেনে গেছে, ও ওদের পিছু ছাড়বে না। ওই নাটা মল্লিকের দল টপ্পা টগরির কোনো ক্ষতি করতে পারবে না। এটা নাটা মল্লিকের চাল না টপ্পাদির ভাই দুটোর চাল? আমি ঠিক বুঝতে পারছি না নির্ঝরদা। চলো হিন্দল, ধোঁয়া যখন দেখা দিয়েছে তখন আগুন কোথাও না কোথাও লুকিয়ে আছে। তাই জানো নিবেদন, তাই আমাদের এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের ওদের খুঁজতে হবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এই খবরটা যেমন করে হোক ওই অরণ্য আর অসময়ের কাছে পৌঁছে দাও এবং তাদেরকে বলো যে যুদ্ধের দামামা বেজে গেছে। এবার আমাদের এই জোট বাঁধতে হবে, হাতে তুলে নিতে হবে হাতিয়ার, তারপর ঝাঁপিয়ে পড়তে হবে ওই শত্রু পক্ষের উপরে। নাটা মল্লিক, তুই লড়াই দেখেছিস, আমার লড়াই বাপ জীবনও দেখিস নাই। তোকে আমি ছাড়বো না, নাটা মল্লিক, ছাড়বো না। তোর হার মাছ চিবায়ে চিবায়ে খাবো। নাটা মল্লিক, ওই টপ্পা টগরির যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, এবার জনগণ তোমাকে ছাড়বে না। এই হবে আলোচ্যের পঞ্চায়েতের ময়দানে তোমার শেষ খেলা। নাটা মল্লিক, যত উপর তলাতে হাত থাকুক না কেন, এই জনগণের আদালতে বিচার তোমাকে দিতে হবে। এই আলোচ্যের পঞ্চায়েতের প্রধান হয়ে তুমি প্রত্যেকটা পরিবারকে অতিষ্ঠ করে তুলেছ। স্বার্থের পাল্লাটা ভারী করতে গিয়ে তুমি করেছো ক্ষমতার অপব্যবহার। পঞ্চায়েতের লাখো লাখ টাকা তুমি তছরূপ করেছ, কেড়ে নিয়েছো মানুষের বাক স্বাধীনতা। এই প্রত্যেকটি অসত্যাচার জবাব তোমাকে দিতেই হবে, দিতেই হবে নাটা মল্লিক, দিতেই হবে। চেয়ে দেখো নাটা মল্লিক, চেয়ে দেখো, আইআইটি পীড়িত অবহেলিত নির্যাতিত মানুষ তোমার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তারা মেরুদণ্ড সোজা করে বুক চেঁচিয়ে তোমার বিরুদ্ধে সোচ্চার রয়েছে, জেগে উঠেছে। তার পুঞ্জীবিত দীর্ঘশ্বাস, বুক ফাটা আকার আর্তনাদে এবং প্রতিহিংসার পর রস বহিনীতে পুরো ঝালকার হয়ে যাবে তোমার ওই শয়তানি ধর্মরাজ্য, শয়তানি ধর্মরাজ্য। आज हमके कोई आदमी पहचान नहीं पाएगा। वो साला सुअर का बच्चा नाटा मलिक रुपया का लोभ देखा लो और हमके एक नंबर मगलार बनिया दिलो। आज हमारा नाम हो गया कुमार सिंह, हमारा नौकरी गलो। जब जब साला पुलिस हमको ढूंढता है, हमको छुप कर रहना पड़ता है। वो साला नाटा मलिक का जान हम लिया ले वो। उधर से बिहार का तमलुक से हमारे एक पार्टनर आ है, लाल सिंह। आप किधर है लाल सिंह? नमस्ते कुमार सिंह। नमस्ते लाल सिंह, नमस्ते। आपन इधर से किस लिए? आज रात को अध्यक्ष से ओका की वॉकिंग बेकिंग হবে। একে আমি যতবার দেখি ততবার আমার ওই মেজদার কথা মনে পড়ে। কি জানি কি ওর আসল পরিচয়। আমি এই কি যেহেতু দেখছি মনে হচ্ছে এ কি আমার ছোট ভাই। কি আমি কি ওকে একবার জিজ্ঞেস করব? জিজ্ঞেস করে জানতে চাইবো ওর আসল পরিচয়। আমিও তো জানতে চাই। আচ্ছা, আপনার আসল নামটা বলবেন? আমিও তো আপনার আসল পরিচয় জানতে চাই লাল সিং। আমি উচ্ছ্বাস। মেজদা, গরম চা ঝালমুড়ি ঝালমুড়ি চাই ঝালমুড়ি আরে খেলাই লে লাও বাবা এই চা চাই গরম চা গরম চা আমরা চলো ওই ফাঁকা দিয়ে একদিকে গিয়ে বসে কথা বলি। হ্যাঁ, পুলিশ দল আসছে, চলো। বাবু কুলি, এই যে বাবু এই কি অসময় তুমি এখানে? তোমার মায়ের ভীষণ অসুখ, তোমাকে কেবল দেখতে চেয়েছে। অশোকটা কি অসময়টা? তোমার মায়ের ফুসফুসে ক্যান্সার হয়েছে। ফুসফুসে ক্যান্সার? তাহলে কি মাকে বাঁচানো সম্ভব নয় অসময়টা? ডাক্তারবাবু বললেন মুম্বাই কিংবা চেন্নাই নিয়ে গেলে হয়তো বাঁচা নিতে পারে, কিন্তু টাকা বলে তো পয়সা কোথায়? তাই তো চেন্নাই কিংবা মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো টাকা তো আমাদের নেই অসময়টা। আমরা যে গরিব, গরিবের মায়েরা তিল তিল করে অর্থাভাবে এমনি করে মারা যায়। আচ্ছা অসময়টা, টাকা পাওয়া যায় না,
বিদ্যা ভিক্ষে করো। তুমি তো গান জানো অসময়তা, তুমি তো গান জানো, তুমি গাও না অসময়তা গাও। আমরা ভিক্ষা করব, আমরা বাবুদের কাছে বলবো আমাদের অসহায়তার কথা, বাবুরা নিশ্চয়ই আমাদের ভিক্ষা করে দেবে। গাও না অসময়তা গাও। পথে যেতে না বাবুরা, যেতে দুটো পয়সা দিন, দাঁড়াও না, দুটো পয়সা দিন। করে আমার মায়ের খুব দুটি অসুখ বাবু। পয়সা দিন না দাও দুটো। না। পথে দাও যেতে না বাবু, দুটো যেতে পয়সা। একটু দাঁড়াও না, দয়া করে বাবু দুটি পয়সা দাও না। দুটো পয়সা দাও, আমাদের দুটো পয়সা দিন। ভগবান আপনার মঙ্গল করবে বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। দিন না বাবুরা দুটো পয়সা দিন। আমার মায়ের বুকে ক্যান্সার হয়েছে, দুটো পয়সা দিয়ে আমাদের সাহায্য করুন না বাবু। দিন না বাবু, দুটো পয়সা দিন। বিনা চিকিৎসায় আমার মা মারা যাবে, আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। দিন না বাবুরা দুটো পয়সা দিয়ে আমাদের সাহায্য করুন। দিন না বাবু। এই যে বাবুরা, আপনার নীরব কেন? আপনারা দুটো পয়সা দিয়ে করুন। দিন না বাবু। একটু দাঁড়াও না, দয়া সাহায্য করে বাবু আমার মায়ের পান বেঁচে উঠতে পারে। দিন না বাবু দুটো পয়সা। পথে যেতে যেতে বাবু, আপনাদের একটু সাহায্য। দয়া করে বাবু ভগবান দুটি আপনাদের পয়সা মঙ্গল করবে দাও বাবু। না। দুটো পয়সা দিয়ে সাহায্য। দুটো পয়সা দিয়ে আমাদের সাহায্য। এই ফোনে বলতে পারিস আজকে ট্রেনে তো লেট কেন? আজ তো এ পথে কোনো ট্রেন আসবে না বাবু। কাগজে পড়েননি এই স্টেশনের একটু দূরে একটা ট্রেন লাইন চ্যুত হয়েছে। আমার মায়ের খুব অসুখ। দিন না বাবু, দুটো পয়সা দিন, দুটো পয়সা দিয়ে সাহায্য করুন আমার মাকে। আপনার নিজের মা ভেবে দুটো পয়সা দিন না বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। দিন না বাবু দুটো পয়সা। এ নিন 10 টাকা নিন, দেখিস আবার ভিক্ষার টাকায় আবার মদ পান করে দিস না। না, আমরা সে ধরনের মানুষ নই। তোদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সে আলো ছায় কবে বাবু। আমাদের বাড়ি আলোচনা আমি, আমরা খুব বিপদে পড়ে ভিক্ষা করছি। কি বললি? তোদের বাড়ি আলোছায়া গ্রামে? হ্যাঁ বাবু, আমাদের বাড়ি সে আলো ছায়া কবে। তোর নাম কি? আমার নাম অরণ্য। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোকে আরো বেশি করে ভিক্ষা দিতে হয়। দে 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 দে, ওটা করে দে। দেখো অসময়দা, বাবুর কত দয়া দেখো, আমাদের আরো বেশি করে টাকা দিতে চাইছে। এই নিন বাবু, এই নিন। বাচ্চা কোথাকার। এই যে বাবু, ভিক্ষা দিয়ে ফিরে দিচ্ছেন ঠিক আছে, তারপরে গালাগালি দেবেন না। অসময়দা ঠিক কথাই বলেছে। আপনি অকারণে আমাদের গালাগালি দিচ্ছেন, আমরা গরিব বলে। প্রথমে তোকে চিনতে ভুল করেছিলাম, পরে বুঝলাম তুই তো সেই আমাদের অরণ্য, যাকে আমরা বাড়ি থেকে বের করার জন্য চাপ দিয়েছিলাম। কিন্তু আপনি কে বাবু? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। সত্যি তো, আপনি কি অরণ্যকে চিনেন? তাহলে আপনি কে? ওই শুয়োরের বাচ্চা দুটোকে শুনিয়ে দাও দাদা আমাদের আসল পরিচয়। শুন রে জানোয়ারের ধন, আমি হচ্ছি উচ্ছ্বাস। আর আমি উল্লাস। উচ্ছ্বাস? কিন্তু আপনারা ছদ্মবেশে কেন? মানুষকে বাঁচার তাগিদে ছদ্মবেশ নিতে হয়, যেমন আপনি ছদ্মবেশে আছেন। না বাবু না, এখন এটাই আমার আসল পেশা, এটাই আমার আসল পেশা। আমার মায়ের ভীষণ অসুখ বাবু, মাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। দিন না বাবুরা দুটো পয়সা দিন। তোকে টাকা দিব আমরা, এটা তুই আশা করলি কি করে? ওরা মায়ের দিকে মাসির দরদ বেশি দেখছি, আমাদের মায়ের জন্য ওর দরদ এত উঠনা পড়ছে।
তোর জন্মবিদ্যা তো ওই নাটা মল্লিক আমাদেরকে শুনিয়েছে। তুই তো আমার বাবার সেই অবৈধ সন্তান। ছি ছি বাবু, ছি ছি বাবু, ছি। যে পিতা স্বর্গ, যে পিতা ধর্ম, সেই পিতার নামে এমন করে কলঙ্কের কালি ছিটিয়ে দেবেন না বাবু। আপনাদের জন্মদাতা পিতা একথা শুনে আত্মনাদ করে চিৎকার করে কাঁদবে, আর আপনার পর গর্ভধারিণী মা বলবে, হে ভগবান, কেন আমাকে বন্ধা করে রাখনি, কেন আমাকে বন্ধা করে রাখনি। এসো মেজদা, ওর ওই লেকচার শোনার ধৈর্য বা মানসিকতা আমার কিছুই নেই। আমি চললাম। যাবার সময় বলে যায় অরণ্য বাবু, পরের মাকে নিজের মা না ভেবে একটুকু নিজের গর্ভধারণের মায়ের সন্ধান করুন, একটু পরকালের জন্য কাজে লাগবে। সত্যিই কি এরা গধুর বেড়াই সন্তান? যদি তাই হয়ে থাকে তাহলে হয়তো কোনো অখাদ্য খাবার খেয়ে গধুলি ব্যানার্জি এদের জন্ম দিয়েছে, নতুবা এরা কোনো মায়াবী বসু। ওরা চাই বলুক অসময়তা, বাবার হাতে আমাদের কিছু টাকা তুলে দিতেই হবে। চলো অসময়তা, এরপর আমরা এই স্টেশন চত্বর ছেড়ে আমরা পথে নামি। তুমি আবার কাও না অসময়তা, তুমি আবার কাও, তুমি আবার। যেতে যেতে একটু দাঁড়াও না, বাবুরা দুটো পয়সা, দয়া করে পয়সা দিয়ে আমাদের দুটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু দুটি পয়সা দাও না। ওম কালে কণালবদলং দস্তাঙ্গ শ্রোমালা বিভীষণে চামুণ্ডে মুন্ডমর্তনে নারায়ণে নমস্তুতে শেষে স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূরে থানার ঘড়িতে 1টা ঘন্টা পড়ল, এর অর্থ রাত 1টা বাজলো। আর কিছুক্ষণ পরে দুটো শয়তানের রক্তে লাল করে দেবো এই কালী মায়ের মন্দিরের মাটি। ওরা আমাকে এখানে খুন করবে বলে এখানে আমাকে আসতে বলেছে। আমি হরিরাম বাবুর কাছে গোপন সূত্রে খবরটা পেয়ে শিল্পীকে ওদের বন্ধুকে একটা করে গুলি ঢুকিয়ে দিতে বলেছি। আরে ওদের এত বুদ্ধি নেই যে নাটা মল্লিক কে টপকে যাবে। সালা আমি পঞ্চায়েতের নাটা মল্লিক। নাটা মল্লিক আজ তোমাকে বলতে হবে, সেদিন ওই অপসরা হোটেলে ডান্স করে মেরে গেছে, তার নাম কি আছে? তোর বোনের সোয়ারের বাচ্চা। যেদিন তোর বোনকে আমার পালঙ্কে তুলে আখণ্ডে মদ পান করেছিলি, সেদিন চিনতে পারিসনি যে কাকে আমার পালঙ্কে তুই তুলে দিলি। তুই সর্বনাশ করেছিল না, সেদিন আমি রাতের অন্ধকারে তোকে বুঝতে পারিনি রে বোন, যে তুই আমার নিজের বোন রত্না ছিলি। এই শয়তান আমার জীবনটাকে কালি করে দিয়েছে, আবার তোর জীবনটাও কালি করে দিল। যে শয়তান আমার এত বড় ক্ষতি করেছে, তাকে এই সহজ আমি কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না। কি করবি? কি করার ক্ষমতা আছে তোর? তোকে আমি খুন করবো সালা নাটা মরলে, তারপর তোর মাটিতে নাশটা পুঁতে ফেলবো। আরে বহু বছর পর তুই পচা গলে কয়লা হবি, কয়লা। শান্ত প্রসাদ, এই নাটা মল্লিকের কাছে তার পঞ্চায়েতের তাবড় তাবড় নেতারাও বুক ফুলিয়ে কথা বলতে পারে না, আর তাকে বলছিস তুই খুন করবি? আরে পিপিলিকার ডানা গজায় তার মৃত্যুর সংকেত আসে, আর তুই যখন আমাকে খুন করবি এই কথাটা উচ্চারণ করলি, তখন তোর মৃত্যুর সংকেত দিয়ে গেছে ওই যমরাজ নিজে। তুই জানিস না আমি নাটাকে? কে তুই? কি তোর আসল পরিচয়?
আমি তোর জীবনের মহাকাল, আমি তোর জীবনের অভিশপ্ত, আমি সেই শান্তা প্রসাদ যার বাবাকে তুই ভাগলপুরের মাটিতে দুঃশাসন মল্লিকা তুই খুন করেছিলি, আর এক সালা মায়ের স্বর্গে চলে গেছে। এখনো তুই বেঁচে আছিস তোর ভবনীলা সাঙ্গ করার জন্য। আজ আমি তৈরি হয়ে এসেছিস নাটা, তুই এবার বুঝতে পারছিস আমি কার সন্তান। বুঝতে পেরেছি, তুই কালু গুন্ডার শয়তান। তবে তোকে বাঁচতে দেবো না রে আমি। তবে তুইও আর বাঁচবি না রে শয়তান। তোকে আমি যে ভাই হোক, এখানে আমি তোকে খুন করব। শান্তা প্রসাদ, কিন্তু তুই আর বাঁচবি না রে শয়তান। সারা বেঈমানটা যেন পালিয়ে যেতে না পারে। শান্তা প্রসাদ, তুমি ওই দিকটা আগলো, আমি এই দিকটা আগলে দিচ্ছি, যেমন না বেঈমানটা পালিয়ে যেতে না পারে। আমি নাটা মল্লিক, আমি কখনো পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে শিখিনি। চলো গুলি চলো। আলো ছায়া দুষ্টু গোটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। শান্তা প্রসাদ, মাল বার কর হিন্দল, মাল বার কর। চলো শান্তা আজ মাল খাবো আর গাইবো। প্রথমে তুমি প্রসাদ করো শান্ত হিন্দল। না না, গান ধরো হিন্দল, গান ধরো। গান ধরো শান্তা প্রসাদ। বলো হরি বল হরি বল, বলো হরি বল, গেল ফেসে গেল বলো হরি বল, বলো বলো হরি বল, ফেসে গেল নাটা শালার ঢোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল নাটা শালার ঢোল। নাটা মল্লিক শেষ। ইন্দোর শান্তা প্রসাদ, কোনো মরেনি রে। আরে হ্যাঁ হ্যাঁ, সারা জীবিত জীবিত। সারা জল আমাকে ডোবাতে পারে না, আগুন আমাকে পোড়াতে পারে না, আপনাদের বন্দুকের গুলি আমাকে কিচ্ছু করতে পারবে না। আরে আমি আমার বুকটা গার্ড করে রেখেছি। এই শালা! রক্ত নাও আমার, রক্ত নাও। ওম কালী গোড়াল বদলং মুক্তকে শুভলোচি আক্রান্তি বদিরং চতুর্ভুজং সমাযুক্তং ভয়রং সমবিত্তং মুক্ত ব্যাঘ্র চর্ম পরিহিতং শুষ্ক মনসাতি অতি ভৈরব লোলোচি বিচিত্র খণ্ডং ধারা নর মালা বিভীষণে চারুণ্যে মুন্ডমর্থনে নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুতে। জানেন
আমার ফেরি করে পেট চলছিল না, হঠাৎ একদিন আবার একজন এই পথ দেখালো, বললো বিনা মূলধনে ব্যবসা। সে আমাকে ট্রেনিংও দিল, তারপরে সে আমাকে অভ্যাসও করালো। জানেন, প্রথমে অভ্যাস করলো ফাইন করে বেগুন কাটা, তারপর কাগজ কাটা, সব শেষে পকেট কাটা। ইন্টারসেটিং আজ এক সোলার পকেটে কাউচি চালিয়েছি আর ধরেছে আমার হাত। সারা সিভিল ড্রেসে বসেছিল একজন পুলিশ অফিসার, আমি কোনো মতে তার হাতটা ছাড়িয়ে ওই চলন্ত বাসতে মারলাম এক ঝাঁপ। তারপর ইগলি করতে করতে একদম আপনাদের ডিমজিম হোটেলে, বলে হোটেলটা নাটা মল্লিকে। নাটার ফাটার পাঠা। আপনি কাকে পাঠা বলছেন? নিজেকে যার স্বামী স্ত্রীকে বিধবা করে চলে যায় সে পাঠা নয় তো কি? আপনি বলেন তো বেশ, আপনাকে যত দেখি তত অবাক লাগে। চলন্ত বাস থেকে ঝাঁপ, পুলিশের হাত থেকে পালিয়েছো, আপনি তো লোকটা মারি জিন্দাস আছেন। আর আপনি তো খুব ডেঞ্জারাস নন কিংসু বাবু। আমি চিন্তা হতে যাবো কেন? আপনি যদি আলোকচা রেল স্টেশনে ওই মেয়ে দুটোকে যেভাবে অ্যাম্বুলেন্সে তুললেন তা আপনার যাত্রার ফিল্মসের মতো। আপনি ভুল দেখেছেন, হয়তো আপনি যা দেখেছেন সব সত্য, তবে আমি নয়, আমারই মতন দেখতে অন্য কেউ। যাক, আপনার পুরাণের মায়ের খবর কি? পুরাণের মা তেরিকা, পুরাণের মায়ের কথা শুনলে এত বিরক্ত হচ্ছেন কেন? পুরাণের মা কি আমার আছে? সে আমার পুরাণকে আমাকে ছেড়ে সেটা অন্য পুরুষকে জড়াচ্ছে। মানে শুধু নিজে আউট হয়নি কিংসু বাবু, আমাকে রান আউট করে নিজে আউট হয়ে চলে গেছে। তাই তো শুধু পেটের জ্বালায় পকেট মার করি, পকেট মার। যে কথা ছিল বউ, ওই মেয়ে দুটো মেয়েগুলো করছেন। মেয়েগুলোর খবর আমি কি করে জানবো? আপনার কি হয়েছে জানেন? বউ গেছে, কোরআন গেছে, আরো নতুন নতুন মেয়ে চাই। না চাই হ্যাঁ না। আর মেয়ে আর পুরাণ কদিন বাদে হয়তো আমার শ্মশানে চলে যেতে হবে। কিংসু বাবু, এই কিংসু বাবু, মনে হয় পুলিশ আসছে। পুলিশ আসবে কেন এখানে? আমাকে ধরতে। আর যদি পুলিশ আমাকে ধরতে আসে তাহলে আপনি বলবেন নিয়ে মানে আমি আপনার জামাই বাবু। জামাই বাবু বলি আপনি কি বলছেন? আপনার কথা শুনে আপনি এক কাজ করুন, আমাদের রিমঝিম হোটেলের পেছনের রুমে চলে যান, রাতটা কাটিয়ে কাল সকালে সাধুপুর হয়ে চলে যাবেন। আবার কেউ যায় আমার পরিচয় পত্র, এবার আধার কার্ড, ভোটার কার্ড। আমি আপনার আধার কার্ড আর আমি আপনার পরিচয় পত্র। এই ঘোরগুড়ি বাবুর যে কিংসব যে উপকারটি করলেন, এই ঘোরগুড়ি বাবু আপনাকে হাজার হাজার ধন্যবাদ, হাজার হাজার ধন্যবাদ। সালা কি জ্বালায় পড়েছিলাম রে, খুব বাঁচা বেঁচে গেছি। ও বেটা ঘরঘড়ি, মেয়ে দুটোকে তোলার সময় ঠিক আমাকে চিনে নিয়েছে। না, সেরের আসার টাইম হয়ে গেছে, সেরের টাইম গাইন দারুন, হয়তো এসেই বলবে আমার 12:30 যেন 12:30। টগরকে তুলে এনেছি স্যার, শিল্পী আর শিল্পীর ওর আন্ডারগ্রাউন্ডে রেখে এসেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে ওই কিংসু কই পথে আসার সময় মালগুলোকে টেস্ট করনি তো? কি বলেন স্যার, আপনার ভোটার জিনিসে কিংসু কোনদিন নজর দিয়েছে? আমার তো চুনোপুটিতে সব মেটে যায় স্যার, আপনার মতো পদ্ম এসে আমি নজর দিই না স্যার। খালি গলায় কথা বলো না খোকা, তুমি একটি বোকা। মাল বের করো, মাল।
আইসালা মাল কে হব বেসামাল, তারপরে টপ্পা টগরিকে কিসের পর কিস করে করে দেবো লাল। এই যে স্যার মা, আমি ঠিক সময়ে চলে এসেছি প্রধান সাহেব। মালগুলো একটু টেস্ট করে দেখলেন নাকি? কেমন স্বাদ কেমন? আরে ওদের কথা যেমন মিষ্টি আর স্বাদও হবে মিষ্টি, তবে এখনো টেস্ট করিনি। ওদের ভোগ করে আপনি কি করবেন? কাল বিদেশের বাজারে বিক্রি করে দেব। তাই করুন। আরে একটু নাচ গান হোক। হোক। শিল্পী তোমার সঙ্গীদের নিয়ে এসো, আর তোমরা তিনজন তিনটা মালের বোতল নিয়ে এসো, আমরা তিনজনে আখান্ডে মাল পান করবো। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে আপনাদের মঞ্চে আসছে এই যুগের উর্বশী, এই যুগের উর্বশী টুম্পা, তপ্পা এবং গগৌরী। নাচো নাচো শিল্পী নাচো। মনিকা ও মাই ডার্লিং, ও মনিকা ও মাই মনিকা ও মাই ডার্লিং, মনিকা ও মাই আমার ক্রমশই ব্যথাটা যেন বাড়ছে, ক্রমশই মনে হচ্ছে এই জীবন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। সন্ধ্যা, সন্ধ্যা তুমি একটু দাঁড়াও। সন্ধ্যা দেখো, এখান থেকে তুমি সব দেখতে পাবে। ওই দেখো, ওই দেখো আমাদের রাধা মাধব মন্দির, তার পাশেই তুলসীর মঞ্চ, তোমার হাতে লাগানো ফুল গাছ দেখতে পাচ্ছ সন্ধ্যা? পাচ্ছি, তবে অস্পষ্ট। জানো আজ আমার ব্যথাটা না খুব বাড়ছে। মনে হচ্ছে এক একবার মনে হচ্ছে যে কি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারবো না। বাবুর দেওয়া লাঘবের যন্ত্রণার সব ওষুধে তো তোমায় দিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অর্থাভাবে পারলাম না তোমায় বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে। আমি তোমার হতভাগ্য স্বামী। আমরা এখান থেকে অন্য কোনো দেশে চলে যাই, যেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না। সেখানে গিয়ে আমরা বিক্রি করে বাঁচবো। আর কি কোথাও যেতে পারবো গো? আর কি কোথাও যেতে পারবো? বিয়ের পর প্রথম যখন এই বাড়ির মাটিতে পা রেখেছি, তখন মনে হয়েছিল এই বাড়ি ছেড়ে আর আমি কোথাও যাব না। ভগবান তাই হয়তো আমার মনস্কামনা পূরণ করতে আমার শেষ যাত্রাটা এখানেই শেষ হয়ে যাবে। আমার রাধা মাধব
আমার রাধা মাধবের পুজোর দায়িত্ব, আর আমার আমার তুলসী মঞ্চে জল দেবার দায়িত্ব, এসব এসব তো তোমাকেই নিতে হবে গো। কেন তোমার আজ সব কথা মনে হচ্ছে সন্ধ্যা? কি জানি, বিয়ে হওয়ার পর থেকে তোমার কাছে আমি একটা কথাই গোপন করেছি, সেটা তোমায় না জানি আমি ছেলে মেয়েদের কাছে কলকাতায় গিয়েছিলাম। তাছাড়া আর তোমার কাছে কোনো কিছুই গোপন করিনি সন্ধ্যা। গোপন করেছো তো, গোপন করেছো, গোপন করেছো তুমি, তুমি আমার কাছে গোপন করেছো আমার আমার যে দুরারোগ্য ব্যাধি হয়েছে, তুমি এটা এটা তুমি আমার কাছে গোপন করেছো। কে বলেছে তোমার দুরারোগ্য ব্যাধি হয়েছে? কয়েকদিন আগে আমি জানলার পাশে আমি চুল ছাড়াচ্ছিলাম, তারপর 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 শুনছিলাম ওরা 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 যেন এক জায়গায় বসে জটলা করছে। ওরা বলছে আমার আমারটাকে 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 ক্যান্সার হয়েছে। যন্ত্রণা যন্ত্রণা, এত গোপন ভীষণ করলাম কিন্তু যন্ত্রণা। কথাটা পাট্টার হলো কি করে? যাই হোক সন্ধ্যার কাছে আমার মিথ্যে বলতে হবে। এতক্ষণে বুঝতে পেরেছি ওরা ওই মেটে পড়ার বাপির বইয়ের কথা বলছিল, আর ওর নামও তো সন্ধ্যা। আর তোমার মনে হচ্ছে ওরা তোমার কথা বলছে। আচ্ছা শোনো, আমাকে একটু বসিয়ে দাও। আমি আমি একটু তোমার কোলে মাথা রেখে শুবো। আমি গোটা শরীরটা যেন আমার 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 যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অজস্র অজস্র বিছে যেন আমার শরীরে কামড়াচ্ছে। অজস্র ছুঁচ যেন আমার শরীরটাকে বিচ্ছে। যন্ত্রণা সহ্য করতে পারছি না, যন্ত্রণা। সন্ধ্যা কথা বলো সন্ধ্যা। সন্ধ্যা তুমি কথা বলো, সন্ধ্যা তুমি কথা বলো, সন্ধ্যা। মা গো, আমি এসেছি মা। এই কি মা, মা তুমি এমন করে শুয়ে আছো কেন? মা গো, তোর মা তোর সঙ্গে কোনোদিন কথা বলবে না অরণ্য। ও আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে। মা আমাদেরকে ছেড়ে চলে গেছে নির্জন। মাগো তোমায় আমি যতবার দেখি, মাগো তোমায় আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। আজ টগরির স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে আমি
তাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিলাম। সেই মুহূর্তে শয়তান নাটা মল্লিকের দল আমারই চোখের সামনে আমার টগরীকে নৃশংসভাবে গুলি করে মেরে ফেললো। তবু আমি থেমে থাকিনি। পিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই। চিতা তুলতে তুই পারবি না রে অরণ্য। তুই তোর মৃত্যুর জন্য বস্তু ধরে নাটা মল্লিক, তোকে আমি কোথায় পালাবি রে শয়তান নাটা মল্লিক? বাবু আপনি? আমি ঘড়ঘড়ি নই, সিবিআই ইন্সপেক্টর নবরত্ন লাল। এই দেখুন পিস্তলটা দিন। বাহ বাহ, নিজের হাতে আইন তুলে নিয়েছেন। বাহ বাহ বাহ। স্যার আপনি আলোচনায় পঞ্চায়েতের বাহ, দুজন সদস্য খুন করেছেন। আপনি হরিরাম বাবু খুন করেছেন, আলোচনা পঞ্চায়েত সদস্য। তাই আপনাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। বাহ অ্যারেস্ট করুন। বাহ, ভারী সুন্দর আপনার বিচার। কই আজও যে অন্যায়ের শিকড়ে বসে তাকে তো অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরাতে পারলেন না, এ আপনার কেমন বিচার? নাটা মল্লিক এখন বাড়িতে আসছেন না। না আলোচনা পঞ্চায়েত নাটা মল্লিক এখনো শেষ হয়নি। শেষ হলেই আমাদের গ্রাম শান্তি পাবে। আরে নাটা মল্লিক বাইরে থাকলে এই নাটক শেষ হবে কি করে? থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব, থ্যাংক ইউ। আরে আপনি কালপিটের হাত থেকে আমাকে রক্ষা করেছেন। নাটা মল্লিক, আমি আবার ফিরে আসবো, আবার আমি করছে উঠবো। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়নের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, যেদিন অত্যাচারের খড়ক কিপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণকান্ত, সেই দিন হব শান্ত। আপনারা আমাকে যত অপরাধী করুন, আমি বারবার ফিরে আসবো এই আলো ছায়া পঞ্চায়েতে। বলে আরে সবাই বলে নাটারে তোর কল্পনা যে ওলি, আর আমি বলি কেউ জানে না। আমি আমি সারা পঞ্চায়েতের নাটা মল্লিক।